বাংলাদেশ 2006 সালের 28শে অক্টোবর এক কালো অধ্যায়ের মধ্য দিয়ে এক স্বৈর শাসকের আবির্ভাবে 111 থেকে শুরু করে গত 4 আগস্ট পর্যন্ত একটি স্বৈর পিতাসের নেতৃত্বে বাংলাদেশ চলছিল। ছাত্র জনতার আন্দোলনে বাংলাদেশ এই স্বৈর শাসক থেকে মুক্তি লাভ করেছে, কিন্তু এখনো এই স্বৈর শাসকের প্রেতাত্মাদের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করা সম্ভব হয় না। প্রিয় নেতৃবৃন্দ, বক্তব্যের অনেক বিষয় ছিল, কিন্তু সময় স্বল্পতার কারণে আমি দুই একটি কথা বলছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এমন একটি সংগঠন, যেই সংগঠনের নেতা স্রষ্টা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যার একটি সন্তান প্রাইমারি স্কুলে ভর্তি হতে গেলে সেখানে তাকে জিজ্ঞেস করা হয়েছিল তোমার নাম কি? বলছিল তারেক। বলছিল তোমার নাম কি? আরাফাত। তোমাদের বাবার নাম কি? জিয়াউর রহমান। বলছিল তো জিয়াউর রহমানের ছেলে, তোমাদের এই অবস্থা, তোমাদের পোশাক আশাক পুরনো, এই অবস্থা কেন? ওরা উত্তর করছে, আমার আব্বার যে পোশাকগুলি, আব্বার এগুলি যখন পুরান হয়ে যায় তখন আব্বা এগুলি ছোট করিয়া আমাদেরকে পড়তে দেয়। কার সন্তান? জিয়াউর রহমানের। কার সন্তান? জিয়াউর রহমানের। সেই রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে লালিত হয়ে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল করি। কিন্তু সর্বরবি ইউনিয়নের কিছু নেতা আমাদের সেই দলের স্বপ্নদর্শটাকে কলঙ্কিত করে নিজেদের স্বার্থ উত্তরের জন্য বিভিন্ন অপতৎপরতা করছে। আজকে সর্বরবিতে আসার পর আমার মোবাইলে অনেকগুলি মেসেজ আসছে। আমি জানি না তারা তাদের পরিচয় গোপন করে আমাকে মেসেজ দিয়েছেন। কোন নেতা হুমায়ুন প্রধানিয়ার মাসের আলোক পরিচালনা করে আমি তাকে দেখতে চাই। হুমায়ুন প্রধানিয়া এই অঞ্চলের একজন পিশাচ, নরকাতক। তার মাসের আলোক বিএনপির কোন নেতা এখনো পাহারা দিচ্ছে আমি তার অচিনি, তাকে আমি প্রকাশ্য দেখতে চাই। আমরা অত্যন্ত নির্যাতন নিপীড়নের পর আজকে এরকম উন্মুক্ত ময়দানে বক্তব্য দেওয়ার সুযোগ পেয়েছি। এই সারি যারা আছে সকলেই কারাগারে গিয়েছে। আমরা কারাগারের নিক্ষিপ্ত হয়েছে 3 মাস 4 মাস, সেখানে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সকল সম্পর্ক বিচ্ছিন্ন করে সেখানে খেয়ে না খেয়ে থাকতে হয়েছে। কোনো অপরাধ ছিল না আমাদের। আজকে যারাই লুটে ফুটে নিজেদেরকে মোটা আঙ্গুলকে যখন তাল গাছ করেছে, আজকে তাদেরকে বিএনপি লালন করবে এমন বিএনপি হ্যান্ডসম থাকতে পারবে না। প্রিয় নেতৃবৃন্দ, সর্বরবি ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বক্তব্য রাখছিলেন। তিনি বলছিলেন বেরির পাশে যারা বসবাস করে আওয়ামী লীগ তাদেরকে নির্যাতন করছে, এখনো যেন আর নির্যাতন না হয়। আমি সভাপতি সেক্রেটারিকে বলছি, অঙ্গ সংগঠনের প্রেসিডেন্ট সেক্রেটারিকে বলছি, যারা নিরীহ এই বেরির পাড়ে থাকে তাদের কোনো সুবিধা যদি বঞ্চিত হয়, আমাদের কোনো নেতা, কোনো কর্মী, কোনো সমর্থক যদি তাদের উপর কোনো জুলুম করে, তার চিত্র অবশ্যই উপজেলা বিএনপিতে অবস্থান, তাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোন স্তরে থাকার সুযোগ দেওয়া হবে না। আমরা এই দলটি নিরীহ সাধারণ মানুষের দল, এ দলে গরিব দুঃখী অসহায় মানুষের দল। এ দলে কোনো অত্যাচারী, কোনো নিপীড়নকারী থাকতে পারবে না। আমরা ইতিমধ্যেই টুকটাক কিছু অভিযোগ পেয়েছি। সকল নেতৃবৃন্দ এখানে আছেন, সর্বরবিরান সকল নেতৃত্ব এখানে উপস্থিত আছেন। আমি হুঁশিয়ার করে দিতে চাই, কোন নেতার বিরুদ্ধে যদি কোন সাধারণ মানুষের উপরে অত্যাচারের কোন তথ্য পাওয়া যায়, তাকে কঠোর হস্তে শাস্তির ব্যবস্থা করা হবে। অতীতের কোন নির্বাচনের সাথে সামনের নির্বাচনের তুলনা হবে না। আওয়ামী লীগ দিনের ভোট রাতে করেছে, আগের দিনের পরের দিনের ভোট আগের দিন সেরে দিয়েছে, মেশিন দিয়ে ধানের ভোট নৌকায় নিয়েছে। আগামী নির্বাচন এমন হবে না। আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, নাকি আমার ভোট আমি দিব
আপনাদেরটাও আমি দিব। কোনটা? সুতরাং এই সাধারণ জনগণের ভোট ছাড়া এই নির্বাচনী বৈতরণী পার হওয়ার কোনো সুযোগ নেই। সেজন্য সকল নেতৃবৃন্দ যেখানে যেখানে ভুল করেছেন সেই ভুলগুলি শুধরে নেবেন। যেখানে যার সাথে ভুল করেছেন অচিরেই শুধরে নেবেন। আমরা যতটুকু জানি হয়তো আজকালের মধ্যেই উপজেলা বিএনপির কমিটি ভেঙে দেবে, জানি না পরবর্তী নেতৃত্বে কারা আসে, কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসাবে চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদকের পদ বহন করে আমি ঘোষণা দিচ্ছি কাউকেই ক্ষমা করা হবে না ইনশাআল্লাহ। প্রিয় নেতৃবৃন্দ, দল অনেকদিন দুঃসময় অতিক্রম করছে, এখন কিছুটা সুসময়ের পথে। দলকে বিভ্রান্ত করার জন্য একটা পক্ষ ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আপনারা কি তাদেরকে ষড়যন্ত্র করতে দিবেন? ষড়যন্ত্র করতে দিবেন? আপনারা দেখেন গত 15 বছর রাজপথে কারা ছিল? তারাই থাকবে নেতৃত্বে নাকি নতুন কেউ এসে হবে? আপনারা দেখছেন 5 আগস্টের পর শেখ হাসিনা বলছিল, তার মন্ত্রী পরিষদের সদস্যরা বলছিল যে যদি শেখ হাসিনার পতন হয় এক রাতে 5 লাখ লোকের লাশ পড়বো। কত লোক? 5 লাখ। কেউ ভাই কথা বলেন না, কত লোক পড়ছিল? তাইলে কি উনি মিথ্যাবাদী না? উনি শুরু থেকে সবই মিথ্যাবাদী। এই শোকে 5 লাখ বাঙালির লাশ পড়ে নাই, এই শোকে দুঃখে কষ্টে ভারতে পালাইয়া গিয়া সেখানে একবার এক একটা শুরু করছে। ভারতের পত্র পত্রিকা রেডিও টেলিভিশনে প্রচার করতেছে বাংলাদেশে নাকি হিন্দুরা খুব বিপদে আছে, তাদের উপর নাকি আমরা খুব অত্যাচার করি। সর্বরবি কি হিন্দু আছে? ওরা কি সুখে আছে না দুঃখে আছে? আমরা কি ওদেরকে পাহারা দিছি না? ওদেরকে তাদের ধর্মীয় কাজকর্ম করতে পাহারা দিছি না? আমরা আজকের এই মিটিংও ঘোষণা দিচ্ছি, এখানে সংখ্যালঘু সংখ্যাগুরু বলতে কোনো শব্দ নাই। আমরা সবাই বাংলাদেশি। আমরা কোন দেশের? সুতরাং আপনি হিন্দু, আপনার ধর্ম আপনি পালন করবেন, আমি মুসলমান, আমার ধর্ম আমি পালন করব। আপনাকে কেউ কটাক্ষ করবে, আপনাকে কেউ ক্ষতি করবে, এই সুযোগ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী সুস্থ থাকা পর্যন্ত হতে দেওয়া হবে না। তো ওই হিন্দু ভাইদেরকে বিনীত অনুরোধ করছি, যদি কেউ থাকেন এখানে অবশ্যই ভারতের এই মিথ্যা প্রচারের বিরুদ্ধে আপনাদেরকে সোচ্চার হতে হবে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না, কিছুক্ষণের মধ্যেই আজান দেবে। সকলের কাছে বিনীত অনুরোধ করি, নেতৃবৃন্দ বলেছেন আগামী নির্বাচন আসছে, যদি স্বৈর শাসন থেকে মুক্ত হতে চান, এই হুমায়ুন নূর হোসেনদের জুলুম অত্যাচার থেকে যদি বাঁচতে চান, এই অঞ্চলে আরো বহুত টাউটবাটপার আছে, পাগড়ি পরে হাঁটতো কিন্তু মানুষকে নির্যাতন করত। কি আছে নাকি এরকম? ইউনিয়ন পরিষদে গম চুরি করে বাণিজ্যের সময় ফিসল খেয়া পড়িয়া হাঁটু ভাঙ্গা বিএনপি 24 নেতা কর্মীর বিরুদ্ধে মামলা দিছে, অথচ সারাদিন পাগড়ি পরে থাকে। এটি হলো শয়তান। এই শয়তানদের থেকে যদি এই জাতিকে মুক্ত করতে চান, সর্বনিবাসীকে মুক্ত রাখতে চান, আপনাদের কাছে বিনীত অনুরোধ, আমরা আসুন সবাই ঐক্যবদ্ধ হই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পতাকা দলে সমবেত হই, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে আমাদের প্রিয় নেতা চাঁদপুরের বিএনপির ত্রাণকর্তা শেখ ফরিদ আহমেদ মানিককে আমরা এমপি নির্বাচিত করি। ইনশাআল্লাহ অঞ্চলের গণমানুষের যত দাবি আছে সরকারের সামর্থ্য অনুযায়ী সকল দাবি স্বার্থ অনুযায়ী আমরা ইনশাআল্লাহ বাস্তবায়ন করব।